মাত্র ১ বছর আগেও খুলনার ডুমুরিয়া উপজেলার এই জায়গাটিতে ধান, সবজি সহ নানা ফসলের চাষ হতো। অথচ ১ বছরের ব্যবধানে কৃষি জমিটি বালু ভরাট করে এখানে বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। এই ফসলি জমির মতো গেল ১ দশকে জেলায় ১৫,০০০ হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে বিভিন্ন আবাসন ও অবকাঠামো। প্রতিটি উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে কৃষি জমি ভরাট, এমন পরিসংখ্যান বিভাগের বিভিন্ন জেলায়ও। এর কারণ হিসেবে অপরিকল্পিত আবাসনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রায় 50% অথবা 40% হারেই প্রায় আবাদি জমিটা এই ঘর বাড়িতে শুধু কম। করণীয় হচ্ছে ল্যান্ড জোনিং করতে হবে, ক্রপ জোনিং করতে হবে, কোন জমিটা কোন কাজে আমি ব্যবহার করব, এরকম সরকারিভাবে একটা রুলস রেগুলেশন অথবা আইন করতে হবে। নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদরা বলছেন, কৃষি জমি রক্ষায় অপরিকল্পিত আবাসন ও ভূমির ব্যবহার রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি উপজেলা পর্যায়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর তৈরি করা দরকার। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। রুরাল এরিয়ার একটা ল্যান্ড ইউজ অ্যাক্ট আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি যে আসলে এই ধরনের যে কৃষি জমি যেগুলো আবাসিক বিভিন্ন প্রয়োজনে প্লট আকারে রেখে দেওয়া হচ্ছে এবং পতিত জমিতে পরিণত হচ্ছে, সেই সমস্যাটা আমরা দূর করতে পারবো এবং বাংলাদেশে যে খাদ্য নিরাপত্তার জন্য যে হুমকি, সেই হুমকি আমরা পরিকল্পিতভাবেই মোকাবেলা করতে পারবো। দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার শঙ্কা এড়াতে পতিত জমি চাষের আওতায় আনার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিবিড়তা বাড়ানোর পরামর্শ কৃষিবিদদের। যেহেতু একটা থ্রেট রয়েছে, ভবিষ্যতে যে আরও আমরা খারাপ সময় পার করবো না তার কোনো নিশ্চয়তা নেই। বাড়ির আঙিনার একটা জায়গা যেন আমার কোথাও ফাঁকা না থাকে, এটা যেমন ডিএইর কর্মীরা বলছেন, এটা আমরা শিক্ষকরা যেমন টেকনোলজি তো আছেই, আমরা বলছি যে টেকনোলজি ছাড়াই মানে জাস্ট জায়গাটা প্রপারলি ইউটিলাইজ করা। বর্তমানে খুলনা বিভাগে চাষযোগ্য জমি রয়েছে ১,১২২ কোটি ৯৯ লাখ ১৩,০০০ হেক্টর। কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন ২০১৬ খসড়া প্রণয়ন করা হলেও অজানা কারণে এতদিনেও তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আইনটি পাশ হলে বন্ধ হবে এমন অপরিকল্পিত আবাসন, অনেকটাই নিশ্চিত হবে ভূমির সঠিক ব্যবহার। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।